ডক্টর ইউনূসের লন্ডন সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ব্যক্তিগত পুরস্কার নিতে বিদেশ সফর, নেই কোনো চুক্তি বা রাষ্ট্রীয় অর্জন, তবুও হোটেলে লাখ টাকার কক্ষ, বিমান ভ্রমণে বিলাসিতা আর শেষমেশ রাজনৈতিক সাক্ষাৎ, সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তার সফর দল গত 9 জুন যুক্তরাজ্যে সরকারি সফরে যান। একজন প্রবাসী সাংবাদিকের তথ্য মতে তাদের জন্য লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল হোটেল দ্য ডরচেস্টারে 4 রাতের জন্য মোট 37টি কক্ষ রিজার্ভ করা হয়। আর সেই হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় 39 জনের এই সফর দলের 4 রাতের অবস্থানের মোট ব্যয় হয়েছে 2,10,325 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,50,00,000 টাকা। এই খরচের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল কক্ষটি ছিল ডক্টর ইউনূসের নিজস্ব রুম, যার দৈনিক ভাড়া ছিল 6,045 পাউন্ড। মোট 4 রাতের জন্য ভাড়া হয়েছে 24,180 পাউন্ড, অর্থাৎ প্রায় 40 লক্ষ টাকা। শুধুমাত্র একটি কক্ষেই এত বিপুল অঙ্কের ব্যয় নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা প্রধান বিদেশ সফরে গেলে তার নিরাপত্তা ও মর্যাদা রক্ষার্থে উন্নত হোটেলে অবস্থান করাটাই স্বাভাবিক। তবে এই সফরের উদ্দেশ্য, অর্জন ও ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই, কারণ এই সফর ছিল না কোনো দ্বিপাক্ষিক বৈঠক বা রাষ্ট্রীয় চুক্তি সম্পাদনের অংশ। অনেকের মতে ডক্টর ইউনূস মূলত লন্ডনে গিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় এর কাছ থেকে একটি ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করতে। এদিকে সফরের শেষ দিনে তিনি সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে। ফলে এই সফরকে একান্তই ব্যক্তিগত ও রাজনৈতিক বলে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। আরও একটি বিতর্কিত সিদ্ধান্ত হল, লন্ডন রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকা সত্ত্বেও ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা ভ্রমণ করেছেন এমিরেটস এয়ারলাইন্সে, তাও ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসে। সরকারি সফরে দেশের ফ্ল্যাগ ক্যারিয়ার ব্যবহার করাই সাধারণত কাম্য, কিন্তু তা এড়িয়ে ব্যয়বহুল বেসরকারি বিমানে যাত্রা করায় নানান প্রশ্ন উঠেছে সরকারের অর্থ ব্যবহারের পদ্ধতি নিয়েও। অনেকের অভিযোগ, এতে করে জনগণের করের টাকার অতিরিক্ত অপচয় হয়েছে। চলুন বিষয়টি একটু ভালোভাবে বিশ্লেষণ করা যাক। ধরা যাক এই সফরে কেবলমাত্র প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসই ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেছেন। এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটের তথ্য মতে ফার্স্ট ক্লাস রিটার্ন টিকিটের বর্তমান বাজার মূল্য আনুমানিক 9.5 লাখ টাকা। অন্যদিকে ডক্টর ইউনূসের সফর সঙ্গী 38 জন যদি বিজনেস ক্লাসে ভ্রমণ করেন, তাহলে টিকিটের গড় ভাড়া প্রায় 4,75,000 টাকা। সেই হিসাবে 38 জনের জন্য মোট ভাড়া দাঁড়ায় প্রায় 1,80,00,000 টাকা। অপরদিকে এই সফরেই যদি তারা বেছে নিতেন বাংলাদেশ বিমান, তবে বিজনেস ক্লাস টিকিটের গড় খরচ হতো প্রায় 3 লাখ টাকা। 39 জনের ক্ষেত্রে এই খরচ দাঁড়াতো মাত্র 1,17,00,000 টাকা। অর্থাৎ শুধু বিমানের ক্লাস আর এয়ারলাইন্স বদলাতেই বাড়তি খরচ হয়েছে প্রায় 72 লক্ষ টাকা। তাই প্রশ্ন উঠছে, সরকারি সফরে এই বাড়তি বিলাসিতা কি আদৌ যৌক্তিক, বিশেষ করে যখন এই সফরের কোনো রাষ্ট্রীয় অর্জনই নেই? তাই এখন জনমনে একটাই প্রশ্ন, এই সফরের বিনিময়ে কি পেল বাংলাদেশ? যদি রাষ্ট্রীয় কোনো অর্জনই না থাকে, তাহলে এই 3.5 কোটি টাকার খরচের দায়ভার কে নেবে? আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.